ডেকোরেটর ৯০,০০০ টাকা কন্ট্রাক্ট ও লাগাইবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, নামে স্লোগান দেওয়া যাবে না। সম্মানিত নেতৃবৃন্দ থামেন, নামে স্লোগান দেওয়া যাবে না, নামে স্লোগান দেওয়া যাবে না। হয়েছে হাজারিবাগ যুবদল হয়েছে, বসেন এবার। এই যে তিনটা ছেলে বসে যান, বসেন, বসে যান। ইয়াসিন আলী সবাই বসায় দেন, আপনি নিজেও বসে যাবেন। একদম 1 সেকেন্ডের ভিতরে বসে যাবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদেরকে বিভিন্ন সময় বলা হয়েছে এই পার্টিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ছাড়া কোনো নামে স্লোগান দেওয়া যাবে না। একদম বক্তব্য স্পষ্ট এবং লাউড অ্যান্ড ক্লিয়ার। খন্দকারের নাম রবিউল ইসলাম নয়ন বলে বলে কোনো কাজ হবে না। খন্দকারের নাম রবিউল ইসলাম নয়নের নামে যারা স্লোগান দিবেন তাদের পয়েন্ট কাটা যাবে, যোগ হবে না। যারা শহীদ জিয়া, বেগম জিয়া এবং তারেক রহমানের নামে স্লোগান দিবেন তাদের পয়েন্ট টট করে বাড়তে থাকবে। ব্যক্তি নামে যে স্লোগান দিবেন সে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত হতে পারবেন না। আমি আবার বক্তব্য স্পষ্ট করে বলতেছি, কোন নেতা নেত্রীর নামে স্লোগান দিয়ে নিজেকে জাহির করতে চান এবং তাদেরকে জাহির করতে চান, তারা তাদের মতো করে সংগঠন তৈরি করে নিয়ে সেই দিকে চলে যান। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে আপনাদের কোনো স্থান নেই, একদম স্পষ্ট বলে দিলাম। এরপরে যার মুখ থেকে ব্যক্তি নামে স্লোগান শুনবো সে আর ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে আসবেন না। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমি অত্যন্ত সৌভাগ্যবান এবং গর্বিত। এক ঝাঁক তরুণ যুবক, একজন বাদে সবাই সাবেক ছাত্রনেতা, একজন নিজেরা ইউনিক হিসেবে রেখেছেন। আমরা সবাই শার্ট পরে এসেছি, সে গেঞ্জি পরে এসেছে এবং সে হলুদ গেঞ্জি পরে এসেছে। বুঝাইতে চাইছে যে আমি যুবদল থেকে আইছি আর এরা সবাই ছাত্রদল থেকে আইছে। আমরা একসাথে ছাত্রদল করেছি। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আজকের এই সভার প্রধান অতিথি, যার নেতৃত্বে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছি, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সফল সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের রক্তভয় এক সৈনিক, যার নেতৃত্বে রাজপথ কম্পিত হয়েছে, যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছি, সেই সহযোদ্ধা বড় ভাই খন্দকার এনামুল হক নাম। ঠিক একইভাবে পর্তুগালের বেত্তায় ঘটিয়ে একটা নাম বলতেছি, যার নেতৃত্বে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন হয়েছে, আন্দোলন করেছি, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক খন্দকারের নাম গিয়াসউদ্দিন মানিক, রবিউল ইসলাম নয়ন, প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। আমার প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে উপস্থিত, তাহলে কি আমার চাইতে গর্বের আর কেউ আছে? একই মঞ্চে যুবদল করতেছি। প্রিয় সহযোদ্ধারা, আমার খন্দকারের নাম এবং গিয়াসউদ্দিন মানিকের নেতৃত্বে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল প্রতিষ্ঠা হয়েছে এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল ঐক্যবদ্ধভাবে যেভাবে গড়ে গিয়েছেন সেটার ধারাবাহিকতা রক্ষা করতেছে এখন সোহাগ ভূঁইয়া এবং এম এ হান্নান। মাঝখানে 2 দিন কমিটি চলে গেছে।
সেই সহযোদ্ধা এই কমিটির সম্মানিত সদস্য গিয়াসউদ্দিন মানিক, আমার আর এক বড় ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, আপনাদের হাজারীবাগ কামরাঙ্গীরচরের কৃতি সন্তান, যার নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সুসংগঠিত ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামে যার বরিষ্ঠ নেতৃত্ব রয়েছে। স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যার নেতৃত্বে আমি নিজেও দল করেছি, যার নেতৃত্বে আমি মিছিল মিটিং করেছি, সেই সহযোদ্ধা এই সবার বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এম এ গাফফার, আর যার নামটা না বললেই নয়, আমার মাগুরারই সন্তান, যার নেতৃত্বে 28 অক্টোবরের পরে 5 আগস্ট পর্যন্ত 7 জানুয়ারি পর্যন্ত স্বৈরাচার হাসিনার পেটুয়া বাহিনী ডেমরা যাত্রাবাড়িতে মাথা পাগল হয়ে গিয়েছিল। ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সফল সহসভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, হাবিব ইসাক কমিটির যুগ্ম আহ্বায়ক মুকিদ হাসান রঞ্জু, এই সবার বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। এই মঞ্চে আর একজন উপস্থিত জনাব ইকবাল হোসেন বাবলু। জনাব ইকবাল হোসেন বাবলু অসুস্থ শরীর নিয়ে অসুস্থ মাকে হসপিটালে রেখে বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে রাজপথ কম্পিত করেছে। আজকেও সে অসুস্থ অবস্থায় এখানে এসেছে, আপনাদেরকে গান শোনায়, ভালো বক্তৃতা দেয়। বাবলু ভাই আজকে গান কেন শোনালো না আমি জানি না, নিজেকে ইউনিক সাজিয়ে নিয়ে এসেছেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক, যার বলিষ্ঠ নেতৃত্ব দেখে, যাকে সুসংগঠিত একজন সংগঠক ভেবে নাম দিয়েছেন প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক, সেই সহযোদ্ধা ইকবাল হোসেন বাবলু, সাবেক যুবনেতা, বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। এখানে আরো যুগ্ম আহ্বায়ক বৃন্দ বক্তৃতা দিয়েছেন, সদস্যবৃন্দ বক্তৃতা দিয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, হাজারীবাগ থানার নেতৃবৃন্দ, 14 নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ, আমার মা বোনরা, মহিলা দলের নেতৃবৃন্দ, বিএনপির বড় ভাইয়েরা, আমার সকলকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। বক্তৃতা দিবেন খন্দকার এনামুল হক এনাম। আমরা বক্তৃতা শুনব, যার নির্দেশনা নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছে এবং 5 তারিখের পরে 5 আগস্টের পরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সারা বাংলাদেশের তুলনায় সততা নিষ্ঠার সাথে এগিয়ে যাচ্ছে, যার কারণে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দ যার ভয়ে ঠুটস্থ হয়ে থাকেন, অন্যায়কে পরিহার করে সততাকে বুকে আগলে ধরে রাখেন, সেই খন্দকার এনামুল হক এনাম ভাই বক্তৃতা করবে। এই ছেলে বসো, বক্তৃতা করবে, আমরা বক্তৃতা শুনবো। সম্মানিত নেতৃবৃন্দ, অনেকজনকে দেখেছেন না, এখন দল করার তাদের কোনো সুযোগ নেই। দেখছেন কত লোকের চিঠি দেখেছেন আপনারা বহিষ্কারের খাতায়, বলেন তো কত, বলেন তো, গুণে শেষ করা যাবে না। শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, নিউ মার্কেট থানা যুবদলের সাধারণ সম্পাদক কে এম চঞ্চল ছিলেন। কে এম চঞ্চল আমরা একসাথে অবিভক্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রদল করেছি। দীর্ঘদিনের সহযোদ্ধা, দীর্ঘদিন যাবৎ রাজপথে থেকেছে, কতবার জেল খেটেছে, কতবার পরিবার থেকে বাইরে থেকেছে, গুণে হিসাব করা যাবে না। এই 28 অক্টোবরের পরেও কে এম চঞ্চল জেল কেটেছে, পরিবার পরিজনকে ভুলে। ওই সময় যে পরিমাণ অত্যাচার করেছে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী, বলে শেষ করা যাবে না। চঞ্চলকে জাতীয়তাবাদী যুবদল কোন একটা কারণে বহিষ্কার করে দিয়েছে। খন্দকার এনাম রবিউল ইসলাম নয়নের বুক কি কাঁপে না? অবশ্যই কাঁপে, হৃদয়ে রক্তক্ষরণ হয়।
আমি চঞ্চলের উদাহরণ দিয়েই বললাম, আর আপনারা এরকম আরো অনেক চঞ্চলকেই চিনেন, যারা হুন্ডা শোডাউন দিয়ে বেড়াইছে, যারা দোকান কাটে গেছে, যারা কাউকে হুমকি দামকি দিয়েছে। জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তাদেরকে ক্ষমা করে নাই, ক্ষমা করবে না। খন্দকার এনাম রবিউল ইসলাম নয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একনিষ্ঠ কর্মী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দিকে তাকিয়ে থাকি আর এই দিকে তাকিয়ে থাকি, যখন ডান চোখ দিয়ে দেখি শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকেই দেখি, যখন বাম চোখ দিয়ে দেখি তখন পৃথিবীর সমগ্র জাতিকে, সমগ্র মানুষকে দেখি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন বলে এই জাতির ভিতর থেকে যারা দুষ্কৃতিকারী তাদেরকে ভুলে যাও, একদম মিনি সেকেন্ডের ভিতরে ওই চেহারাটা চোখ থেকে ভুলে যায়। ভুলে যেতে হয়, ভুলে যেতে বাধ্য, কারণ আমি রবিউল ইসলাম নয়ন হয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের জন্য। তাই তারেক রহমান সাহেব ছাড়া আমি এই চোখে আর কাউকে দেখি না। কাঠের চশমা নামের সাথে কে কে পরিচিত? কাঠের চশমা নামের সাথে কে কে পরিচিত? একটু হাত তুলে বলেন তো ভাই। কাঠের চশমা চিনেন? কাঠের চশমা কেউ দেখেন নাই, এই চশমা দেখা যায় না। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন নির্দেশনা দেয়, তখন যদি আমার আপন ভাই হয়, আমার বাপ হয়, তার উপরেও আমি কাঠের চশমা পরে দেই। আমি চেয়ারম্যান সাহেবের এতটুকু অনুগত কর্মী হয়ে সারাটা জীবন থাকতে চাই। আপনারা পারবেন না ভাই? ইনশাআল্লাহ। তাহলে বিপদগামী হবেন না, অন্যায় পথে যাবেন না। অন্যায় পথে গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যদি এই যে কাগজ আর কলম দিয়ে স্লিপ ধরিয়ে দেয়, ওই স্লিপ উঠানোর মতো সাধ্য কারো নাই। কোন নেতাই কুল ধরে না। কোন নেতা কুলাইতে পারছে? সারা বাংলাদেশের যত নেতা কর্মী বহিষ্কার হয়েছে, কারো বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়েছে? হয় নাই। কোন নেতা কর্মী কুল ধরে না। তাই তারেক রহমান সাহেবকে অনুসরণ করুন। আপনার বড় ভাই খন্দকারের নাম, আপনার বড় ভাই রবিউল ইসলাম নয়ন, গাপ্পার, বাবলু, মুকিত, মানিক বলল এই অমুক বাড়িতে একটু যা ঘুরে আয়। কেউ দেখবে না, আমি দেখবো নি, বুঝবো নি, যা তুই যা, কোনো সমস্যা না। আরে বেটা আমি আছি না, দেখতাছি, যা। একটু পরে যখন আপনি বহিষ্কার হবেন, তখন এনামও ফোন ধরবে না, নয়নও ধরবে না, বাবলু ধরবেন না, মুকিতও ধরবে না, গাপ্পারও ধরবে না। আপনি আর কুল পাবেন না। আপনাকে ওই নীল দরিয়ায় ভাসিয়ে দিয়ে গেল নয়ন। তাই নয়নের কথা, অন্যায় কথা শুনবেন না। নয়ন আপনাকে রক্ষা করার ক্ষমতা রাখে না, যতক্ষণ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনাকে রক্ষা না করবে। তাই আশা করি কোন নেতা কর্মীর কোনো কথা শুনে বিপদগামী হবেন না। কোন নেতার নামে স্লোগান দিয়ে নিজেকে জাহির করতে যাবেন না। এই যে মাইকের সামনে কর্মী সভায় বলে যাচ্ছি, যেদিন নেতাদের নামে স্লোগান দিয়ে নিজেকে জাহির করতে যাবেন এবং নেতাকে জাহির করতে যাবেন, রবিউল ইসলাম নয়ন, খন্দকার এনাম নাম কেটে দিলে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল করার ক্ষমতা আপনার নাই, কারণই নাই। কারো সুপারিশ নয়ন এনাম শোনে না। তারেক রহমান সাহেবের নির্দেশনা ছাড়া খন্দকার এনাম রবিউল ইসলাম নয়ন কারো নির্দেশনা শোনে না এবং শুনবে না। একদম স্পষ্ট। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা কোনোভাবে বিপদগামী হবেন না। সোশ্যাল মিডিয়াতে সহকারে আপনাদের সামনে এরকম করে বক্তৃতা করতেছি, কোনো নেতাকে ছোট করার জন্য নয়, কোনো নেতাদেরকে ছোট করার জন্য নয়। তারাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল করে, আপনারাও দল করেন, আমরাও দল করি। আমরা প্রতিযোগিতায় থাকতে চাই, কে কতটুকু তারেক রহমান সাহেবের অনুগত হয়ে দল করতে চাই। আপনারা কি সেই প্রতিযোগিতা করবেন না? ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দলকে আরো বেশি শক্তিশালী, সুসংগঠিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দল যদি শক্তিশালী হয় তাহলে আপনি নেতা,
আপনার সাথে যদি কর্মী থাকে তাহলে আপনি নেতা, আপনার সাথে যদি কর্মী না থাকে তাহলে আপনি ঢ্যাং ঢ্যাং করে একা একা হেঁটে যাবেন, আপনাকেও কেউ সালাম দিবে না, আপনাকেও কেউ বলবে না নয়ন হেঁটে যাচ্ছে। আপনার সাথে যদি কর্মী থাকে, আপনার সাথে যদি নেতা কর্মী থাকে, আপনার যদি কর্মী বাহিনী থাকে, তাহলেই বলে যাবে খন্দকার এনাম হেঁটে যাচ্ছে। আপনি একা একা হাঁটবেন, বলবে যে নয়ন ওই যে একা একা হেঁটে যাচ্ছে, বড় বড় কথা কয় লিখতার মারে একা একা হেঁটে যাচ্ছে। আপনার সাথে যদি কর্মী থাকে তাহলে বলবে ইকবাল হোসেন বাবলু মুকিদ হেঁটে যাচ্ছে, লোকের অভাব নাই, ওটাই হলো নেতা। ওর নেতা কর্মী আছে, ওকে ডাক, ওকে ভালোবাসা দে, ওকে তোয়াজ কর। তাহলে কি করতে হবে বলতে পারবেন? কর্মী সংগ্রহ করতে হবে, কর্মী সংগ্রহ করতে হবে, কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করতে হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই হাজারীবাগ থানা 14 নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কর্মীদেরকে ধানের শীষের স্লোগান দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। কোনো মার্কা আছে? জোর দিয়ে বলতে হবে, দাঁড়ায় দাঁড়ায় বলতে হবে কোনো মার্কা আছে? একসাথে সবাই উঠে দাঁড়িয়ে বলি কোনো মার্কা আছে? আন্দোলন সংগ্রামের কোনো মার্কা আছে? ঢাকা 10 আসন তারেক রহমান সাহেবের নিজস্ব সংগঠন, নিজস্ব আসন, যুবদল তারেক রহমান সাহেবের নিজস্ব সংগঠন কোনো মার্কা আছে? জোরে জোরে পিছন থেকে একই সাথে হাতে তালি দিয়ে বলতে হবে কোনো মার্কা আছে? ওই বলো তো সেই মার্কা কোন শীষ? এই শীষ, জিতা শীষ, জিততে হবে, লড়তে হবে, জিতে যাবে 10 আসনে। মার্কা হবে খালেদা জিয়া, তারেক জিয়া, শহীদ জিয়া। মার্কাটা কি? মা বোনদের মার্কাটা কি? ও মা, ও বোন, ও ভাই, ও বন্ধু, ও চাচা, মার্কাটা কি? মার্কাটা কি? মার্কাটা কি? মার্কাটা কি? মার্কাটা কি? মার্কাটা কি? মা বোনদের বলে যাই, মা বোনদের বলে যাই, ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাজারীবাগ থানা 14 নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র ভালোবাসার জায়গা, যার নেতৃত্বে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ। তারেক রহমান সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।